আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে একটা মজার নুডলস রান্না করব। স্পেশাল কিছুই না, ছোটোবেলায় মারা যেভাবে রান্না করতো সেরকম করে। বর্তমানে কিন্তু আমরা নুডলসের সাথে অনেক বেশি সস টস হাবিজাবি দিয়ে চাইনিজ নুডলস রান্না করে ফেলি। আমাদের দেশি নুডলসের যে রেসিপিটা এটা কিন্তু হারিয়েই যাচ্ছে। তো আমার বেশ কয়েকদিন ধরে এটা খেতে ইচ্ছে করছিল, কারণ শীত চলে এসেছে। আর শীতের দিনে হচ্ছে সবজি দিয়ে এই নুডলসটা খেতে আমার অনেক পছন্দের। ছোটোবেলায় আমরা কোয়ার্টারে বড় হয়েছি, তো যখন খেলতে যেতাম, খেলা শেষ করে বাসায় আসলে পরে মার হাতের এই নুডলসটা গরম গরম খেতাম, অনেক মজা লাগতো। তো আম্মা নেই, কিন্তু আম্মার স্মৃতিগুলো তো মনের অন্তরে গেঁথে আছে। আজকে আম্মার হাতের মতন নুডলস রান্না করব। প্রথমে এই যে সবজি আর চিকেনটা সিদ্ধ করে নিচ্ছি, আর সব কিছু কেটে গুছিয়ে নিয়েছিলাম। আর নুডলসটা হচ্ছে কোকুলা নুডলস দিয়ে করছি। আম্মা এই চিকন নুডলসটা দিয়েই করতো। আরও একটা নুডলস ছিল তখন, এই যে কাগজের প্যাকেটে ড্রাগন নুডলস, ওইটাও মাঝে মাঝে করতো। আর ধনিয়া পাতার কালারটা এত সুন্দর, আমার গ্রিন কালার এমনিতেও পছন্দ, আর ধনিয়া পাতাও আমার খুব পছন্দ। এখানে দেখেন কি সুন্দর লাগছে কালারটা। তো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো এখানে সিদ্ধ করে রাখা সবজিগুলো একসাথে দিয়ে দিচ্ছি, সব আমি একসাথেই ভাজবো। চিকেনটাও একসাথেই আছে। আমার হাতে সময় খুব কম, বিকেলের দিকে একটু বাইরে যাব, এজন্য খুব দ্রুত করছি, তাড়াহুড়ো করে। আর হচ্ছে গ্যাসের ফ্লেমটা ভালোই আছে আজকে। আমাদের এলাকায় তো অনেক সময় গ্যাসের খুবই প্রবলেম হয়, শীতের দিনে খুব বেশি হয় মিরপুর এলাকাতে। এখন ভালো মতন ভেজে নিচ্ছি। এটা আপনারা ইচ্ছা করলে অনেক বেশি ফ্রাই করতে পারেন। আমার হাজব্যান্ড হচ্ছে ডিপ ফ্রাই লাইক করে, কিন্তু আমি আবার একটু কম ভাজাটা পছন্দ করি। এই যে হালকা করে একটু লাল লাল ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এখানে হচ্ছে নুডলসটা মিক্সড করে নিব। ছোটোবেলায় যখন ছাদে খেলতাম, সেই দিনগুলোর কথা খুব মনে পড়ে। আজানটা দেওয়ার সাথে সাথে দৌড়ে বাসায় চলে যেতাম। বাসায় চলে গিয়ে পড়তে বসতে হবে, এরকম একটা টেনশন কাজ করতো। তো বিকালবেলা আম্মা নুডলস টুডলস করতো, অনেক সময় চা বিস্কিট করতো, হালকা একটা নাস্তা খেয়েই পড়তে বসতাম। এখন কিন্তু আর বাচ্চাদের সেই সব দিন নেই। এখন ওরা মোবাইল টিভি এসব নিয়ে ব্যস্ত থাকে। আর এখনকার বর্তমানে আমাদের দেশের যে অবস্থা, এত একটা বেশি নিরাপত্তাও নেই যে ওরা বাইরে একা একা খেলতে যাবে। আর স্পেশালি আমি যে এলাকাটাতে থাকি, এটা হচ্ছে একটা কমার্শিয়াল এলাকা। এখানে তো বাইরে যাওয়ার মতন মাঠ বা রাস্তা ওরকম কিছুই নেই। তো যার কারণে আমার বাচ্চারা দেখা যায় সারাক্ষণ বন্দি থাকে। ফ্রাইডেতে যখন একদিন অফ থাকে, সেদিন হয়তো বা ওদের নিয়ে একটু বাইরে যাই। এই যে আমার রান্নাটা মোটামুটি হয়ে গেছে, কমপ্লিট। নুডলসটা খেতে অনেক মজা হয়েছিল, আর ফ্রেশ কচি ধনিয়া পাতার একটা সুন্দর স্মেল আসছিল। আর ফ্রিজে হচ্ছে এক প্যাকেট গরুর মাংস ছিল, সেটা রান্না করব। আমরা গ্রামের বাড়িতে গিয়েছিলাম, আমার লাস্ট ব্লগগুলোতে দেখেছেন। তো ফ্রিজে তেমন কিছুই ছিল না, জাস্ট এই এক প্যাকেট গরুর মাংসই ছিল। সেটাই হচ্ছে আজকে রান্না করে রাখছি। এটা রান্না করা শেষ করে তারপরে হচ্ছে আমি আমার ছেলেকে নিয়ে একটু বাইরে বের হব। ওর স্যান্ডেল কেনা দরকার, ওর স্যান্ডেল আছে, তারপরেও সে নতুন স্যান্ডেল কিনবে এই ঠান্ডার মধ্যে। ওই স্যান্ডেলটা নাকি তার পায়ে ব্যথা লাগে, তো তার এতগুলো স্যান্ডেল আমি কিনে দিয়েছি, প্রায় 5-6 জোড়ার মতন আছে। কিন্তু প্রতিদিনই সে বলে এটা ব্যথা লাগছে, ওটা টাইট হয়ে গিয়েছে, নানান রকম বাহানা। আজকে তো পুরো ফ্লোরে গড়াগড়ি করে কান্না শুরু করে দিয়েছে, তার স্যান্ডেল লাগবেই। তো যাই হোক, তার জেদের কাছে হার মেনে এখন যাচ্ছি ওটা নেওয়ার জন্য। আর এই যে ছোট দেশি আলু, এটা হচ্ছে আরশানের বাবার অনেক বেশি পছন্দ। এটা দিয়ে গরুর মাংসটা রান্না করব, কষানো হয়ে গিয়েছে। আমি বাসায় বাকিটা পরে এসে রান্না করব। তো এই যে রিকশায় করে আমরা চলে যাচ্ছি বাজারের উদ্দেশ্যে। আর হচ্ছে হালকা মাছও কিনবো, যেহেতু বাড়ি থেকে এসেছি, ফ্রিজ কিন্তু একদমই খালি, বাজার নেই। আমি সপ্তাহের বাজারটা একসাথেই করি, কিন্তু আজকে আমার শরীরে একদমই এনার্জি নেই, এর জন্য হচ্ছে অল্প কিছু মাছ কিনবো। তো উনি বলছে যে ওনার খিদা লেগেছে, ও কিন্তু একটু আগে খাওয়া দাওয়া করেই এসেছে, তারপরে বাইরে এসেছে, এখন তো একটা কিছু বলতেই হবে। তো ক্ষুধা যখন লেগেছে, কিছু তো আর না করতে পারি না। তো যে আজবাতে বসে হচ্ছে একটা স্লাইস নিয়েছিলাম বিফ পিৎজা, আর 2টা সমোসা নিয়েছিলাম। বাইরে আসলে ভীষণ খুশি। ও যখন ছোট ছিল তখন জিজ্ঞেস করতাম, মা তুমি কি রিক্সায় যাবে নাকি হেঁটে যাবে? যদি বলতাম যে আমি হেঁটে যাব বাবা, তাহলে কিন্তু আমার সাথে আসতো না। কিন্তু এখন হেঁটে, রিক্সায়, গাড়িতে, যেভাবেই হোক, আমি যখনই বাসা থেকে বের হব, সেও আমার সাথে সাথে বের হয়ে যাবে। সেটা ব্যাংকে যাই, বাজারে যাই, যেখানে যাই, উনিও আমার সাথে সাথে যাবে। এই যে শীতকালীন তাজা সবজি, দেখতে কি সুন্দর লাগছে। আর এখন দামটা একটু কম, আল্লাহর রহমতে।
একটু বাজারে স্বস্তির নিঃশ্বাস ফেলা যাচ্ছে। কয়েকদিন পরে তো দামটা আবার বেড়ে যাবে। সারা বছর যদি এরকম সবজি থাকতো বাংলাদেশে, তাহলে বাংলাদেশের মানুষ একটু হলেও স্বস্তি পেত, অন্তত খেয়ে পরে বাঁচতে পারতো। এই যে মাছের দোকানে চলে আসলাম, একটা মাছই নিয়েছি। আমি সাধারণত সপ্তাহের মাছ একসাথে কিনি, তো আজকে একদমই এনার্জি নেই, এই জন্য একটা মাছ নিয়ে যাচ্ছি। বাসায় গেস্ট আছে যেহেতু, তো ওনার জন্যই নেওয়া। তো আজকের ব্লগটা এতটুকুই। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আপনার একটা লাইক, একটা সাবস্ক্রাইব কিন্তু আমার চ্যানেলটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।